পুলিশ প্রশাসন এসে আমার ছেলে এখানে ঝগড়া হয়েছে, এখানে বিল্লাজের দোকান করেছে, দোকান করে বিদ্যাবাসীর মোড়ে ওখানে মাল ফেলেছে, মাল ফেললি ওই মাল ওই কী ভজঙ্গলি না কি বলে ওরা, ওই হ্যাঁ ওখানে একটা ওদের মোড়ের মাথায় একটা ঠাকুর তুলেছে, আমাদের ওই ঠাকুর ওই আমার ছেলে এই পাথর ফেলেছে, সেই পাথরগুলো চুরি করে নিয়ে ওরা সেই ঢালাই করেছে, আর মাঠে যাদের মাল দিই তার ইট টিট নিয়ে ঢালাই করেছে, আমরাই সেই লোকের মাল দিই। এবার সেই লোক সাথে আছে, সেটাও হিন্দুর লোক, এবার সে সাথে আছে, এবার মালগুলো দিয়েছে, এবার চুরি হয়েছে, এবার গিয়ে ওখানে বোমের বেটা জিজ্ঞেস করেছে বাবা আমার ভাই আর আমার ছেলে, যে বলে বাবা যে তোরা এই বাপ বেটার মতো চলি, তোরা কেন এরকম করেছিস? তা বলে আমি কি একা করেছি, সকলে মিলে করেছি। ওই ওদের মুখ খারাপ করে গালাগালি করেছে, করে বলতেছে আমরা কি একা করেছি, তুমি একটু বাদে কাকা এসো আমরা এটা মিটে নেবো। তা খানিকক্ষণ বাদে আমার ছেলে আর আমার ভাই গেছে, গেলি এবার ওই জঙ্গলির ভাই যেগুলো আছে বদমাইশেরা, তারা সকলার ফোন করে ডেকেছে, ফোন করে ডেকে আর আমার ভাইয়ের আর আমার ছেলের এমন করেছে যে ওরা মারবে বলে খুব উত্তেজিত, ওরা দুজন ছিল কথা কয়নি, একটাও কথা কয়নি, দুজনে ছেলে কোথাও বার্তারা কিছু বলেনি, ওরা নীরবে সহ্য করে চলে এসে তারপর ওরা মিডিয়া ডেকেছে, ওরা মিছিল ডেকেছে, ওরা ওখানটায় মাইক নিয়ে হেঁকেছে, আমার ছেলে সব বারিপুর থানায় পুলিশের গা বলেছে, সব বলেছে, দেখেছে বারিপুর থানায় এসেছে, তারা বলেছে হ্যাঁ রহিমি তোমার মাল চুরি গেছে, আমার ওপরে ভরসা রাখো বলে সব বলেছে, বলে সবসময় মাল ডাল চুরি টুরি করে ওরা নিয়ে কাজ করেছে। এবার মোগরাহাট থানায় বলেছে, মোগরাহাট থানায় এসে ওরা দেখেছে, দেখে ওরা টিভি ছবি তুলেছে, আমাদের বলেনি। এবার এখানে এসে বলেছে তোমরা একটা ছবি তুলে নাও, আমার ছেলে ছবি তুলতে ওখানে যায়নি, বলে আমরা গেলি তো এক্ষুনি মারপিট হবে, আমরা ছবি তুলতে যাবো নি। তার আগে একটা যে মাল নেয় সেই তার নাম পটল, সেইটি একটা ইট তুলেছে, বলেছে কার ইট দেখবো, একটা ইট তুলেছে, এই দেখেছে এটা সম্রাট ইট বলে দেখেছে, দেখে সেই ইটটা নিয়ে অমনি থুয়ে দিয়েছে, আর তখনই ওই মোগরাহাট থানার পুলিশটা ছবি তুলেছে, আর কিছু তোলা ছিল না। এবার যেই থানার পুলিশ চলে গেছে, ওরা অনেক ইট তুলেছে, ইট তুলে বলতেছে মোল্লারা এসে আমাদের এই মন্দির ভেঙে দিয়েছে, এই মোল্লারা এসে এই মন্দির ভেঙে দিয়েছে বলে ওই করে এদের নামে কেস কাম করলো, এরা কেস করলো, আমার ছেলেও কেস করেছে, করে কেস কাম চলতে এবার আছে এরকম চুপচাপ মেরে আছে, কেস কাম চলতেছে। এবার মাঝখানে আমার একটা ছেলে ওখানে বাদল গানি বলে একজন আছে, ওই ওই এসম ডিলিয়ার, ওই ডিলিয়ারের মাল ও আমার ছেলে বয়, টোটোয় করে আমার ছোটো ছেলে বয়। এবার ওর বলেছে বাবা এই খাবারটা নিয়ে তুমি যাবে, তা বলেছে না আমি যাবো নি, বলে চল না বাবা তো দুটো পয়সা বেশ করে দেবো না, যাবি তো চল না। এবার ও সেই মালকোটা নিয়ে ওখানে গেছে, গিয়ে ওদের একটা সেজলামার থান আছে সেখানে বসেছে, বলছে আমি দেবো আর তুই নামটা লিখবি। এবার ও দিয়েছে, ও নামটা লিখেছে। এবার ওই পুলাক বলে একটা ছেলে আছে ওখানটায়, সেই ছেলেটাই কপালে এরকম করে, সেই ছেলেটা ওর বলতেছে এই মোল্লা বলে বাজে ভাষা বলছে, আমি সরল বলছে এই মোল্লা এখানে এইছিস কেন, হিন্দুর কাছে এইসব চেয়ে খাতিয়েছিস আমাদের আর মোল্লার হাতে আমরা নেবো কেন, মোল্লা চোদা এখানে এসে বইছিস কেন বলে ওর যা বলেছে বলে ওরা ফোনটা কেটে দিয়ে এবার সব ফোন করে সব যাতে ওই বদমাইশ ছাওয়ালগুলো ডেকেছে, ডাকলি ওরা এসে ও যা খুশি তাই বলেছে, ওখানে তখন এনেছে মারধর করেছে। তো তখন বাদল গানি আমার ছেলেও শুধু ফোনটা খোলেনে বলেছে যে তুমি আমার ডেকে আনলে কেন আর এই হচ্ছে কেন, তা সে তখন বলতেছে ওর তো আমি ভাড়া করে এনেছি কেন ওর করছিস, তা তার 4-5 মিলে মারতে গেলি সে লোক তখন কী করেছে, ওখানে বাড়ি তার, সে তখন বারিপুর থানায় ফোন করেছে, বারিপুর থানায় ফোন করে তখন এক গাড়ি পুলিশ আইলি, তবে ওখান থেকে বেরিয়ে এসে আমার ছেলের মেরেছে ধরেছে, খুব কষ্ট পেয়েছে, ওরা একজন এখানটাতে মাল নিয়ে যাচ্ছিল এই পুলাক বলে ছেলেটার, ওর মেরেছে তো বাড়িটা কার্তিকের মুখে লেগেছে, একটা দাঁত ভেঙে গেছে, একটু এইখানটা কেটে গেছে গেলি তারপরে কেস কামরা করেছে, আমরা করেছে এরকম করে। এবার সব মোগরাহাট থানায় সব গেছে, মোগরাহাট থানায় গেলি এবার ওদের একজনা ধরেছে, আমার ছেলেরও ধরে আটকে থুয়েছে যাতে না ঝগড়া হয়। এবার আটকে থুয়ে এবার এখানে সব পুলিশ এইরকম দিয়েছে, এখানে পুলিশ দিয়েছে 15-16 দিন পুলিশ ছিল, তখন কোনো ঝগড়া হয়নি। তারপরে দুজনের জেল হয়েছে 22 দিন পর্যন্ত, জেলেতে সব ছেড়ে গেছে,
ও ছেলেটা বলেছে পুলিশের সামনে বলেছে যে আমরা গিয়ে ভাই ভাইয়ের মতন মিটে নেবো, আমরা এই ঝগড়া থবনি, আমরা মিটে নেবো বলে আবার চলে এসে যেদিন ছেড়ে আসে সেদিন ও সেই জেলখানার ধারে ফুলের মালা গোলায় দিয়ে বলছে জয় শ্রীরাম, আবার হবে, আবার লিখিত করে পেইটেছে, সময়ের অপেক্ষা এইসব করে পেইটে দে। আর তারপরে আমার ছেলের 1.5 মাস ভর কেসকাম ছিল বলে বাইরে যেতে দিইনি। তারপর কেসকাম উঠে গেছে, সোমবার দিন টোটোটা নিয়ে 3টের সময় হোঁটরে বেরিয়েছে, বেরিয়ে হোঁটর থেকে আর ওপারে দুজনেকে টার্গেট ছিল, ফোন করাকরি হয়েছে যে ও যাচ্ছে আর ও আসছে, এরকম ফোন করাকরি করে এবার সন্ধ্যে 7টার সময় ও শঙ্করপুর থেকে আসতেছে। এবার আমার একটা ভাই টোটো চালায়, তার নাম ছামচেল, বলছে মামা তুমি যাবে? তা বলছে বাবা আমি 2টো প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি। ও একটু এগিয়ে চলে গেছে, আইলি ওখানকার ছেলে একটা, সেই ঘিরাউড়ির ছেলে একটা বলছে হাত বেড়েছে বলে আমার নিবি? ও দেখতে পেয়েছে আর 2জন ওখান থেকে বাগানের মধ্যে হাত বেড়েছে, প্যাসেঞ্জার বলে উঠবে বলে। ও বুঝতে পেরে এবার ব্যাকে গাড়ি ঘুরেছে, যেই ব্যাকে গাড়ি ঘুরেছে অমনি ওর গাড়ি অমনি ছুটে এসে মত্তিটি টোটোর কাঁচে বাড়ি মেরেছে। এবার বাঁশ মেরেছে কি চেলি কাটতে মেরেছে আমরা দেখিনি, বলতে পারবো নি, ঝাল মেরেছে সেই জানে, কি দেখেছে জানি না, ঝালের গুঁড়ো দিয়েছে চোখই আরও দেখতে পায়নি।